সিল মেরে দিয়েছেন। ওই সিলসিলার মধ্যে আমরা আছি। আমাদের যারা অনুসারী আছে তারা নামাজ কাজা করতে পারে না, বরং ফরজ নামাজের পর নফল নামাজও পড়তে হয়। দুরূদ শরীফ কাজা করতে পারে না, দুরূদ শরীফ তেলাওয়াত করতে হবে। দুরূদের আমল লাগবে, মুরাকাবা লাগবে, মুশাহাদা লাগবে, রোজা লাগবে, এরপরে গোল জামা লাগবে, দাড়ি লাগবে, দিলে কুলুক লাগবে, মেসওয়াক লাগবে, গোল টুপি লাগবে, পাগড়ি লাগবে। আল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পুঙ্খানু অনুসরণ আমরা করি এবং করাই, আমাদের দরবারে এবং আমাদের সিলসিলাভুক্ত ফুরফুরা সিলসিলা যত দরবার আছে, কোন দরবারে সেজদা চলে না, কোন দরবারে ঢোল তবলা হারমোনিয়াম বাজানো হয় না, পীর সেজদা চলে না, কবর সেজদা চলে না। আর যারা আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয় যে আমাকে নাকি সেজদা করা হয়, আমাদের মাজার শরীফের দরবারে নাকি সেজদা করা হয়, এই সমস্ত মিথ্যা অপবাদ যারা দেয়, লানাতাল্লাহি আলাল কাযিবিন, ওই সমস্ত মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। কদমবুসি করা এবং সেজদা করা এক নয়। সেজদা করতে হলে কিবলামুখী হতে হবে, সেজদা করতে হলে উজু থাকতে হবে, সেজদার নিয়ত থাকতে হবে, এরপরে আল্লাহকে সেজদা করতে হবে। বিনা উজুতে সেজদা করলে বেঈমান হয়ে যাবে। আর কদমবুসি, পা স্পর্শ করা, আপনি মা বাপ, পীর, উস্তাদ, আপনার গুরুজন, বড়জন যারা আছে, এমনকি বড় ভাইকেও আপনি কি করতে পারবেন, কদমবুসি করতে পারবেন, পা ধরে স্পর্শ করতে পারবেন। এটা নিষেধ না, এটা জায়েজ, কারণ এটা কদমবুসি এবং সেজদা আকাশ পাতাল তফাৎ আছে। যদি পা ধরা শিরিক হতো, কারো পা ধরা যদি শিরিক হতো, তাহলে সবচাইতে শিরিকের কাজ বাটা জুতা দোকানে আর মেট্রো জুতা দোকানে চলে। কারণ বাটা জুতা দোকানে এবং মেট্রো জুতা দোকানে কাস্টমারের অনেক পা ধরে, পা ধরে না, পা ধরে দোকানদারে যিনি ম্যানেজার তিনি জুতা পরাই দেয়। তো পা ধরা যদি শিরিক হতো, তাহলে মেট্রো দোকান আর বাটা দোকানে সবচেয়ে বেশি শিরিক চলে। পা ধরা কখনোই শিরিক নয়, বরং সিজদা করা, কপাল ঠেকানো হচ্ছে শিরিক। অতএব যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অভিশাপ নাযিল করবেন। আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা অন্তত একটা বৃহস্পতিবার যাবেন দরবারে। বৃহস্পতিবার গিয়ে আপনারা দেখবেন, যদি শরীয়ত বিরোধী কোনো কাজ চলে, যদি সেখানে নারী পুরুষ অবাধে মেলামেশা চলে, বেপরদা চলে, কিংবা সুন্নতের কোনো খেলাফ চলে, অথবা যদি নামাজ তরক করা হয়, অথবা যদি কোনো মদ গাঞ্জা পান, তাহলে আমি ফিরগিরি দরবার সব বন্ধ করে দেব। আর যদি না পান, তাহলে আপনি অবশ্যই স্বীকার করতে হবে যে আমরা হকের উপরে আছি। আমাদের সিলসিলা যেটা, সেই সিলসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলমারা সিলসিলা। সিলমারা মানে আল্লাহর সিলমারা। আমাদের সম্পর্ক হচ্ছে, আমরা যখন জিকির করি তখন আমরা কালবের দিকে ইশারা দিয়ে আরশ মুআল্লার দিকে নিসবত দিই, এবং যখন দুরূদ শরীফ পড়ি তখন আমরা মদিনা মুনাওয়ারার দিকে অন্তরের মনোনিবেশ করি। আমাদের সম্পর্ক হচ্ছে আরশ মুআল্লা এবং মদিনা শরীফ। আরশ মুআল্লা মানে আল্লাহর দিকে, আর মদিনা শরীফ মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। যাদের অন্তরের সম্পর্ক, যাদের মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ইশকের সম্পর্ক, প্রেমের সম্পর্ক আল্লাহ এবং রাসূলের সাথে থাকবে, দুনিয়ার সবাই যদি তাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না, আল্লাহ তাদেরকে অবশ্যই বিজয় দান করবে। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো দোষ ছিল কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাজনুন বলা হয়েছে, পাগল বলা হয়েছে। পাগল বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিতেন, কোরআনের আয়াত নাযিল করতেন, তখন তারা বলতো যে পাগলে কি বলে, নাউযুবিল্লাহ মিন জালিক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন নির্দোষ ব্যক্তি ছিলেন, একজন নিষ্পাপ ব্যক্তি ছিলেন, অথচ তাকে বলা হয়েছে সাহের, জাদুঘর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাহেন, গণক বলা হয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শায়ের, কবি বলা হয়েছিল। আল্লাহ নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কবি ছিলেন? কবি ছিলেন? তিনি গণক ছিলেন? তিনি কি যে জাদুঘর ছিলেন? তিনি জাদুঘরও ছিলেন না, গণক ছিলেন না, পাগলও ছিলেন না।
অথচ তাকেই পাগল বলা হয়েছে, গণক বলা হয়েছে। তাহলে বোঝা গেল একজন নির্দোষ ব্যক্তি মিথ্যা অপবাদ থেকে রেহাই পায় নাই, আপনি আমি কিভাবে পাবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেভাবে বলা হয়েছে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করি, নিজের জানের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, মহব্বত করি। অতএব আমাদের বিরুদ্ধে বলবে, আপনারা বিশ্বাস করবেন না, আপনারা বরং যদি সম্ভব হয় তাদের মুখের মধ্যে জুতা দিয়ে দুইটা বাড়ি দিবেন। যারা আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়, আমাদের যে মাজারে সেজদা চলে বা আমাকে সেজদা করা হয় বা শরীয়তে লঙ্ঘন করি আমরা, এরকম যদি কেউ অপবাদ দেয়, আপনারা পায়ের জুতা নিয়ে তার মুখের উপরে দুটো বাড়ি দিবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই চক্ষু বন্ধ করে বাম স্থানে দুই আঙ্গুলে কাল দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কলবে তোর মধ্যে ওজে তোমার কাল আল্লাহ বল আশাদিম তোর মধ্যে ওজে আল্লাহ বল আশাদ হইতি।